কোরাল মাছ ভাপা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইলিশ মাছ না, আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি কোরাল মাছের ভাপা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই রেসিপিটির জন্য আজ আমি নিয়েছি সরিষা, কালো সরিষা। চাইলে আপনারা সাদা সরিষাও নিতে পারেন। সরিষাগুলোকে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে আমি পাটায় বেটে নিচ্ছি। চাইলে আপনারা এই সরিষাগুলোকে ব্লেন্ডারে অথবা মিক্সার জারে ব্লেন্ড করে নিতে পারেন। এরপর আমার উপকরণগুলো হলো হাফ কাপ পেঁয়াজ বাটা এবং সরিষা বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ মশলার গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লবণ এবং 4-5টা কাঁচামরিচ। আজকে যেহেতু আমি কোরাল মাছ দিয়ে রেসিপিটা করব, সেজন্য আমি এখানে 4 পিস কোরাল মাছ নিয়েছি। এরপর আমি প্রত্যেকটা উপকরণগুলোকে আলাদা একটা বাটিতে মিক্সড করে নেব। সেই জন্য একে একে প্রত্যেকটা উপকরণগুলো আমি দেওয়ার পর সবগুলো মিক্সড করে রেডি করে নিলাম। এরপর প্রত্যেকটা উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম, যাতে এখানে সরিষার তেলের একটা ফ্লেভার আসে। এরপর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর মাছগুলোকে একে একে মশলাগুলোর উপরে দিয়ে ভালোভাবে মাছের গায়ে মশলাগুলো মেখে নিচ্ছি। মাছগুলোর গায়ে মশলাগুলো মেখে আমি 10 মিনিট কি 15 মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দিব। এরপর আমি একটা ঢাকনাওয়ালা বক্স নিয়েছি, যেটাতে আমি সচরাচর সবসময় পুডিং বানাই, ওই বক্সটা নিয়েছি। আপনারা চাইলে টিফিন কারির বাটি অথবা স্টিলের কোনো বাটি থাকলেও নিতে পারেন। তারপর বক্সে আমি মাছগুলো দিয়ে ভালোভাবে চারিদিকে মশলাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে বাটি ধুয়ে আমি একটু পানিও দিয়েছি। সব কিছু বাটিতে নিয়ে রেডি করার পর মাছগুলো দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না মাছগুলো এখনই খেয়ে ফেলি? এরপর সবশেষে আমি মাছগুলোর উপরে কাঁচা মরিচগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আরেকটু সরিষার তেল দিয়ে নিলাম। যেহেতু আমি সরিষা দিয়ে ভাপা কোরাল করতেছি, তাই তো সরিষার তেল থাকতেই হবে। এরপর বক্সের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি চুলায় একটা পাতিলে 2 কাপ পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এরপর বক্সটা বসিয়ে দিলাম। খেয়াল রাখবেন পাতিলে পানি যাতে বেশি না হয়। পাতিলে পানি যদি বেশি হয় তাহলে পানিগুলো বক্সের উপরে উঠে যাবে। পানি কম দিবেন এই কারণে যাতে পানি উপরে উঠে যাতে বক্সের ভিতরে প্রবেশ না করতে পারে। এখানে প্রায় আমি 15 মিনিটের মতো মাছগুলোকে ভাপ করে নিয়েছিলাম। এরপর আমি আরও 15 মিনিটের মতো রান্না করে বাটিটা নামিয়ে ফেললাম। মোট প্রায় আমি 30 মিনিটের মতো রান্না করেছি। সবশেষে আমি একটু সরিষার তেল এবং ধনেপাতা কুচি এবং একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিলাম। আমাদের মাছ রান্না শেষ। মাশাআল্লাহ, মাছের ফাইনাল লুক। ঢাকনা খুলে যখন আমি মাছগুলো নিচ্ছি, এই সরিষার গন্ধ আমার পুরো ঘর মোমো করতেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন আমি আপনাদেরকে একটা মাছ ভেঙে দেখাচ্ছি। মাছটা ভালোই সিদ্ধ হয়েছে। আশা করি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।